দর্শক, আজ কয়েক মিনিট আগে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্প রিক্টার স্কেলের মাত্রায় কত এখনো সেটি সঠিক জানা যায়নি, তবে ভূমিকম্পের মাত্রাটি বেশ বড় ছিল বলে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে এবং এখনো পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির যে তথ্য সেটি এখনো পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি। গত কয়েক মাস ধরে বেশ কিছুদিন পরপরই কিন্তু ঢাকায় ভূমিকম্প অনুভূত হচ্ছে। যারা আবহাওয়াবিদ রয়েছেন তারা কিন্তু বড় ও মাত্রার ভূমিকম্পের আশঙ্কা করছেন বেশ কিছু দিন যাবত। আজ ঠিক দুপুর 1:53 ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে। আজ পবিত্র জুম্মার দিন, শুক্রবার, আমরা দেখছি মানুষ যারা নামাজে ছিলেন তারা কেউ মসজিদের বাইরে এসেছেন, কেউ বা নিজের ঘর থেকে বাইরে এসেছেন, কেউ ছাদে এসে অবস্থান নিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার 26 ফেব্রুয়ারি দুপুর 12:04 আরও একটি ভূকম্পন অনুভূত হয়েছিল, যা ঢাকা থেকে 450 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। সেখান থেকে মূলত সেই ভূমিকম্পটি অনুভূত হয়েছিল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ গবেষণা কেন্দ্র তারা জানিয়েছিলেন গতকালের যে ভূমিকম্পটি ছিল সেটি রিক্টার স্কেলে 4.8 মাত্রার একটি ভূমিকম্প ছিল এবং আজকে দুপুর 1টা এবং আজকে যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে সেটি রিক্টার স্কেলের মাত্রা কত ছিল সেটি এখনো পর্যন্ত জানা যায়নি। দেশের যারা আবহাওয়াবিদ রয়েছেন তারা বারবার এই ভূমিকম্প নিয়ে সতর্কবার্তা দিয়ে যাচ্ছেন এবং লাস্ট যে 2-3 মাসে বাংলাদেশে যত ঘন ঘন ভূমিকম্প অনুভূত হয়েছে এর আগে আর কখনো এত ঘন ঘন ভূকম্পন বাংলাদেশে কিন্তু কখনো অনুভূত হয়নি। দেশের বিভিন্ন এলাকায় মাত্র 13 ঘন্টার ব্যবধানে গতকাল পরপর 2টি ভূকম্পন হয়েছিল এবং আজ শুক্রবার দুপুর 1:52 দিকে আরও একবার ভূকম্পন অনুভূত হয়েছে। শেষ ভূকম্পনটি হয়েছিল গতকাল বৃহস্পতিবার দুপুর 12:04। গতকালের যে ভূকম্পনটি ছিল সেটি ইউরোপীয় যে ভূমধ্য সাগর রয়েছে সেখান থেকে মূলত সেই ভূকম্পনটি অনুভূত হয়েছিল, যার মাত্রা ছিল 3.7।
এই ভূকম্পন নিয়ে যারা বাংলাদেশের নাগরিক রয়েছেন তাদের মধ্যে বেশ কিছুদিন আগে সেই ভূমিকম্পটিও ছিল শুক্রবার। সেই ভূকম্পন যেটি হয়েছিল শুক্রবার সকালে, যার মাত্রা ছিল 5.7 মাত্রার ভূকম্প, সেটি হওয়ার পর থেকেই কিন্তু মানুষের মধ্যে ভূকম্পের যে একটি ভীতি সেটি কিন্তু প্রবেশ করেছিল। দেশে বড় ভূকম্পের আশঙ্কা বাড়ছে এমন সতর্কবার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে 5.7 মাত্রা যে ভূকম্পনটি বাংলাদেশে হয়েছিল সেটি বড় যে ভূকম্প গুলো হয়ে থাকে তার আগের যে আফটার শক বা ফোর শক যেগুলো রয়েছে সেগুলোই মূলত বাংলাদেশে হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন 5.7 মাত্রার যে ভূকম্পটি বাংলাদেশে হয়েছিল সেটি বড় ভূমিকম্পের আগে ফোরশক হতে পারে। সাধারণত বড় ধাক্কার আগে এলাকায় ছোট ছোট কম্পন বেড়ে যায়, এটিও তার একটি লক্ষণ বলে তারা মনে করছিলেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের অধ্যাপক ও ভূকম্প বিশেষজ্ঞ মেহেদী আহমেদ আনসারী তিনি বলেছিলেন, প্রায় 100 বছর ধরে দেশে বড় কোনো ধরনের ভূমিকম্প হয়নি, অথচ এই অঞ্চলে বড় ভূমিকম্পের দীর্ঘ ইতিহাস রয়েছে। গবেষণা অনুযায়ী 7 মাত্রার ভূমিকম্প 100 থেকে 125 বছর পর পর এবং 8 মাত্রার যে ভূমিকম্প সেটি 250 থেকে 300 বছর পর পর হওয়ার সম্ভাবনা থাকে। সেই ইতিহাস হিসেবে 1930 সালে পর বড় ধাক্কা না আসায় ভূমিকম্পের বড় যে ধাক্কা সেটি আসার ঝুঁকি বাড়ছে বলে আবহাওয়াবিদরা মনে করছেন।